ধন্যবাদ। আমাদের মাদারীপুর সদর উপজেলার এই নাহিদা সুলতানা বৃষ্টি, যিনি ফ্লোরিডায় একজন গবেষক হিসেবে ছিলেন। উনি পিএইচডি ডিগ্রির জন্য অধ্যয়নরত ছিলেন। আপনারা জানেন উনি আসলে ছিলেন আমাদের এই অঞ্চল প্লাস দেশের সম্পদ। আমরা জানি যে এই বিদেশে এই ধরনের উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে ওনারা নিজ দায়িত্বে দেশের জন্য অগ্রগামী হয়ে ওঠেন এবং দেশের যে উন্নয়ন কিংবা দেশের জন্য যে পরামর্শ তাদের কাছ থেকে আমরা ভালোভাবে পাই। ওনার এই ক্ষতি মানে ওনার এই চলে যাওয়া, এই নৃশংস হত্যাকাণ্ড শুধু পরিবারের জন্য নয়, এটা হচ্ছে বাংলাদেশের জন্য এক বেশ লসের বিষয়, মানে একটা আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা মাদারীপুর সদর উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক ওনাদের সাথে রয়েছি, এই পরিবারটির সাথে রয়েছি। আসলে এই ক্ষতি কখনো এই পরিবার যাকে হারিয়েছে ওনারা কোনোদিনই পাবেন না, এবং ওনার যে ক্ষতি কিংবা ওনার কারণে যে পারিবারিক যে তাদের মনে যে অবস্থানটা রয়েছে সেটি আসলে কখনো পূরণীয় নয়। কিন্তু আমরা চাই যে প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে ওনাদের পাশে সার্বক্ষণিক থাকতে। আর আপনারা যেটা বলেছেন যে এই হত্যাকাণ্ড, বাংলাদেশ সরকার এম্বাসির মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে তাদের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের একটা সুষ্ঠু তদন্তের আওতায় এনে এবং যথাযথ বিচারের মাধ্যমে এটি বিচারের আওতায় আনা। আপনারা জানেন যে প্রবাসী বাঙালি যারা রয়েছে, আমেরিকায় বসবাসরত যারা বাংলাদেশি রয়েছেন, তাদের সকলের মনে এখন বেশ দ্বিধান্বিত অবস্থায় তারা আছেন এবং অনেকেই শঙ্কিত আছেন। আমরা যেটা শুনেছি অনেকেই শঙ্কিত আছেন যে একজন প্রবাসী থেকে আমেরিকার মতো একটি জায়গায় থেকে এই নৃশংস হত্যাকাণ্ড, দুজন ব্রাইট শিক্ষার্থী দুজনের এভাবে চলে যাওয়া দেশের জন্য ক্ষতি, এবং প্রবাসে যারা বসবাস করছেন তারা বেশ শঙ্কিত এবং তারাই রয়েছে। আমরা সেই পদক্ষেপগুলো সরকার নিচ্ছে। ধন্যবাদ।